সব সম্পত্তি খুইয়ে আজ তিনি নিঃস্ব, ছেড়ে গিয়েছে বউ মেয়ে। কোথায় হারিয়ে গেলেন একসময় জনপ্রিয় অভিনেতা লোকেশ ঘোষ। বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। তো চলুন বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক। 90 দশকের একেবারে শেষের দিকে ইন্ডাস্ট্রিতে যখন প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিকের দাপট চলছে, তখনই এক সুদর্শন অভিনেতা প্রবেশ করেন টলিউডে, যাকে আজও লোফার সিনেমার জন্য মনে রেখেছেন বাঙালি দর্শকরা। তিনি হলেন প্রখ্যাত পরিচালক দেবেশ ঘোষের ছেলে লোকেশ ঘোষ। খুব কম সময়ের মধ্যে তিনি প্রভূত সাফল্য পেয়েছিলেন। তার অবশ্য আরও একটি পরিচয়, তিনি স্বনামধন্য পরিচালক অঞ্জন চৌধুরীর জামাই। 1997 সালে নাচ নাগিনী নাচরা সিনেমার হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন লোকেশ। তবে দেবেশ ঘোষের ছেলে বলে যে তিনি অতিরিক্ত সুযোগ কিছু পেয়েছিলেন তেমন নয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা নিজের মুখেই জানিয়েছেন, তার বাবা তৎকালীন সময় টপ পরিচালক এবং প্রযোজকদের বলেই রেখেছিলেন ছেলেকে যেন কাজে না নেন তারা। আর লোকেশও দেবেশ ঘোষের ছেলে হিসেবে নয়, নিজের প্রতিভা জুড়ে লোকেশ ঘোষ হিসেবেই প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। অভিনেতা লোকেশ ঘোষের অভিনয় আপনাদের কেমন লাগতো? ও অভিনেতা যদি আবারও অভিনয় জগতে ফিরে আসে, সেটিও আপনাদের কেমন লাগবে? ও এই অভিনেতার কোন সিনেমাটি আজও আপনাদের কাছে সবচেয়ে পছন্দের, সেই নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন পরবর্তী পর্বে যাওয়া যাক। 90 দশকের শেষ থেকে 2004 সাল পর্যন্ত চুটিয়ে ইন্ডাস্ট্রিতে একের পর এক কাজ করে যাচ্ছিলেন লোকেশ। অবশ্য তার এই উত্থানের পেছনে অঞ্জন চৌধুরীর অনেক বড় ভূমিকা ছিল। লোকেশ নিজেও স্বীকার করেন, তার যে প্রতিপত্তি টলিউড ইন্ডাস্ট্রিতে গড়ে উঠেছিল, তার নেপথ্যে সবটাই ছিলেন অঞ্জন চৌধুরী। লোকেশকে তিনি খুবই ভালোবাসতেন, তাই তো মেয়ে চুমকি চৌধুরীর সঙ্গে তিনি তার পছন্দের অভিনেতার বিয়েও দিয়ে দেন। তবে লোকেশ ঘোষের বাস্তব জীবনটা মোটেই সুখের হয়নি। 2004 সালে তার বাবা মারা যান। তার নিজের দিদি বাবার কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন। বাবার সম্পত্তির কানাকড়িও ভাগ পাননি লোকেশ। চুমকি চৌধুরীর সঙ্গেও তার দাম্পত্য জীবনটাও সুখের হয়নি। শোনা যায় লোকেশের মদ্যপানের অভ্যাসের কারণেই নাকি চুমকি তাকে ছেড়ে দিয়েছিলেন। লোকেশ এবং চুমকির একটি মেয়েও আছে, সে মায়ের সঙ্গেই থাকে। লোকেশের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর চুমকি আবার বিয়ে করেন। তবে এই বিচ্ছেদের পর নিজের ভুলটা উপলব্ধি করতে পেরেছেন অভিনেতা। তিনি আবার নতুন করে টলিউডে ফিরতে চান এখন। দর্শক মহলে আজও তার জনপ্রিয়তা রয়েছে আগের মতোই। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন, আগামী 2 বছরের জন্য তার হাতে এমন কিছু পরিকল্পনা রয়েছে, তাতে ইন্ডাস্ট্রিকে তাকে নিয়ে আবারও ভাবতে হবে। 2004 সালের পর থেকে কার্যত লোকেশ ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন টলিউড থেকে। তিনি তার জীবনে লরির দালালি থেকে শুরু করে হোটেল ব্যবসা পর্যন্ত করেছেন। কিন্তু একজন অভিনেতা হিসেবে অভিনয়টা ছিল তার আসল পথ। তাই অতীত ভুলে নতুনভাবে আবার টলিউডের পথে পা বাড়িয়েছেন লোকেশ। শীঘ্রই তার কিছু ছবি মুক্তি পাবে। দর্শকরা আবারও নতুন রূপে ফিরে পাবেন তাদের পছন্দের অভিনেতাকে। একসময় টলিউডের বেশ জনপ্রিয় অভিনেতা ছিলেন লোকেশ ঘোষ। 90-এর টলিউডে যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পালদের রাজত্ব চলছে, সেখানে ধীরে ধীরে এই নবাগত অভিনেতাও নিজের অভিনয় গুণে জায়গা করে নিয়েছিলেন টলিউডের আকাশে। তবে সেই জায়গা তিনি খুব বেশি দিন ধরে রাখতে পারলেন না নিজের চরিত্রগত দোষের কারণে। লোকেশের অভিনয় নিয়ে প্রশ্ন ওঠে না, অভিনেতা হিসেবে ভালো নম্বরই পাওয়ার দাবি রাখেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে নায়ক সুলভ নয়, বরং খলনায়ক সুলভ আচরণ ছিল লোকেশের। টলিউডের বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর বড় মেয়ে চুমকি চৌধুরীকে বিয়ে করেছিলেন লোকেশ। একসঙ্গে অভিনয় করার সুবাদে তাদের মধ্যে প্রেম হয়, তারপর বিয়ে করে সংসার করেন। কিন্তু আপাদমস্তক মত্তব ছিলেন লোকেশ। নেশার ঘোরে ডুবে থাকতেন, হাত তুলতেন চুমকির উপর। মেয়ের উপর এই অত্যাচার মোটেও মেনে নেননি অঞ্জন চৌধুরী। কাজেই নিজের ইন্ডাস্ট্রি থেকে জামাইকে বার করে দিয়েছিলেন তিনি। তবু শুধরে যাওয়ার পাত্র ছিলেন না লোকেশ। তারপরেও জড়িয়েছেন নানা বিতর্কে। লোকেশ ঘোষ বড় হয়েছেন মুম্বাই শহরে। ছোট থেকেই তিনি ছিলেন বেশ দুষ্টু এবং ডানপিটে স্বভাবের। বাবা মাকে না জানিয়ে স্কুল পালানো থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া সবেতেই সিদ্ধহস্ত ছিলেন তিনি। ছোটবেলায় একবার লুকিয়ে সিগারেট খাওয়ার সময় বাবার হাতে ধরা পড়ে যান লোকেশ। শাস্তি হিসেবে বাবা তাকে 1 সপ্তাহ বাড়ি থেকে বেরোতে দেননি। মুম্বাই থেকে সিনেমা জগতের সঙ্গে তার যোগাযোগ শুরু হয়। মুম্বাইতে বেশ কিছু ছবিতে পার্শ্ব চরিত্রে তিনি কাজও করেছিলেন।
একসময় বাংলা এবং উড়িয়া ছবিতে নিয়মিত কাজ করতেন লোকেশ ঘোষ। বাংলাতে ক্রমশ তার জনপ্রিয়তা বাড়তে থাকে। অঞ্জন চৌধুরী পরিচালিত নাচ নাগিনী নাচ রে ছবিটি ছিল বাংলাতে তার প্রথম ছবি। অঞ্জন চৌধুরীর হাত ধরেই একের পর এক সুপারহিট ছবি পেতে থাকেন তিনি। লোফার, জীবন নিয়ে খেলা, মুখ্যমন্ত্রী, আসল নকল, বারুদ তার মধ্যে উল্লেখযোগ্য। বন্ধুরা, এই সিনেমাগুলির মধ্যে কোনটি আপনাদের সবচেয়ে পছন্দের, সেই সিনেমাটির নাম আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই সময় লোকেশের বিপরীতে বেশিরভাগ ছবিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছে অঞ্জন চৌধুরীর মেয়ে চুমকি চৌধুরীকে। লোকেশ এবং চুমকি নায়ক নায়িকা হিসেবে বাস্তবেও তাদের মধ্যে প্রেমের রসায়ন জমে উঠেছিল। পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়, তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি, তার কারণ লোকেশের চরিত্রগত ত্রুটি। বিয়ের পর মাত্রাতিরিক্ত মদ্যপান করতেন লোকেশ। মদ খেয়ে নেশার ঘরে কখনো কখনো চুমকির গায়ে হাতও তুলতেন। অঞ্জন চৌধুরী তা মোটেও মেনে নেননি। লোকেশ এবং চুমকির বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। লোকেশের উপর রেগে গিয়ে অঞ্জন চৌধুরী তাকে নিজের কোম্পানি থেকেও বার করে দেন। এই ঘটনার পর থেকে কার্যত আর কোনো ছবিতেই সেভাবে দেখা যায়নি তাকে। শেষবার 2013 সালে ভগবানের মাথায় হাত ছবিতে অভিনয় করেছিলেন লোকেশ। বিচ্ছেদের পরেও তিনি শোধরাননি মোটেও। একসময় তার এক গায়িকা বান্ধবী তার বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলেছিলেন। ওই মহিলার সঙ্গে লোকেশের বন্ধুত্ব ছিল 2 বছরের। পুলিশের কাছে মহিলা অভিযোগ করেন লোকেশ তাকে পেটে ব্যথার কথা বলে ফ্ল্যাটে ডাকেন। সেখানে গিয়ে তিনি লোকেশকে মদ্যপ অবস্থায় দেখতে পান। এরপর লোকেশের ফোন ঘেঁটে তিনি জানতে পারেন একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে তার। একথা জানার পর তাদের মধ্যে মনোমালিন্য হয়। মনোমালিন্য থেকে ঝগড়াঝাঁটি, সেখান থেকে মারামারি পর্যায়ে চলে যান দুজনে। সেদিন রাত 11টা নাগাদ তিনি কসবা থানায় লোকেশের নামে লিখিত অভিযোগ জানান। এক লোকচক্ষুর অন্তরালে, প্রচারের আড়ালে অজ্ঞাত জীবনযাপন করছিলেন এতদিন এই অভিনেতা। আবারও তিনি অভিনয় জগতে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করলেন। আগামীতে ঠিক কী হতে চলেছে সেটা তো সঠিক সময়ে দেখা যাবে। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।